আসসালামু আলাইকুম। আমি ক্যামেরার সামনে আজকে আসছি কারণ নিজের কিছু দুঃখের কথা শেয়ার করতে। আমার গ্রামের বাড়ি খুলনা। আমার আসলে জীবনটা অনেক কষ্টের। আমার জীবন যদি এত কষ্টের না হইতো তাহলে আমি ক্যামেরার সামনে আসতাম না। আমার বাসায় সৎমা, সৎমার ঘরে এক ভাই এক বোন, আর আমার বাবা অসুস্থ, বাবা কিছু করে না। তো ক্যামেরার সামনে আসছি কারণ আসলে জীবন অনেক কষ্টের রে ভাই। যে মেয়েদের বাবার টাকা পয়সা থাকে না, তাদের কখনো কেউ সাহায্য করে না। আসলে সবাই না অপমান করে, ধিক্কার জানায়। এই যে একটা ঈদ যায়, একটা চাঁদ যায়, একটা রোজার ঈদ ধরি, রোজার ঈদে কি করে, সব আত্মীয় স্বজনরা হয়তো বা নিজেদের ঘরে ভালো ভালো রান্না করে, কিন্তু কেউ না কখনো আমাদের ভালো একবেলা খাবারও দেয় না, অনেক খারাপ ব্যবহার করে। যদি কখনো যাই কোনো আত্মীয়ের বাসায় ঈদের সময়, বলে কি এই যে চলে আসছে খাওয়ার জন্য। তো এইরকম ছোটখাটো আসলে অনেক কষ্ট প্রতিবেদনে আসার কারণ হইতেছে, আল্লাহ যদি এবার মুখের দিকে তাকায়, একটা যদি ভালো মানুষ পাই। কিন্তু একটা সমস্যা কি, ভালো মানুষ হয়তোবা প্রথমে তারা ভালো থাকে, ভালো ব্যবহার করে, যে হ্যাঁ ঠিক আছে তোমার সব দায়িত্ব আমি নিমো, কিন্তু 15-20 দিন যেতে যেতে না মানুষটার পরিবর্তন হয়ে যায়। কেন? কারণ সে দেখা যায় যে না তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারো, কিন্তু যে আমার এই সমস্যা ওই সমস্যা দুনিয়ার সমস্যা দেখা কাটায় পড়ে। কিছু কিছু মানুষ আছে যারা প্রতিবেদনের মেয়েদের নিয়ে খেলে, এদের আসলে বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই। ভাবে প্রতিবেদনের মেয়ে অসহায় মেয়ে, 10-15 দিন কথাবার্তা বলি, টাইম পাস করি, তারপর যে এদেরকে ছাইরা দিমো, এরকম চিন্তা ভাবনা। ভাই একটা অসহায় মেয়েরে যদি আপনি বিয়ে শাদী না করেন, তাহলে কেন তাদেরকে নিয়ে যে এই প্রতারণাগুলো করেন আপনারা বলেন?